হ্যালো বন্ধুরা, আমার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো দেখো, আমি সকালবেলায় এখন বসে বসে সবজি কাটতে বসে পড়েছি। ওই যে এক ঝুড়ি সবজি তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে পেঁয়াজটা কেটে নিলাম, আর আলু মাখা হবে, আলু আর বেসন একসাথে মাখা হবে। তারপর ভাবছি কি রান্না করব ভাবছি ফুলকপি কাটবো না পটল কাটবো না ঢেঁড়স কাটবো, এটা ভাবতে ভাবতে এখন উঠে চলে এলাম। তো এসে এই যে সবজিটা কেটেই নিলাম, তারপরেই এসছি যদিও। এখন আমি মাছটা এই যে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো সেই মাছটা এখন বরফ এখনও কাটছেনি, বুঝলে তো। আমি উঠে ওই ফ্রিজ থেকে মাছটা বার করে দিয়ে তারপর সবজিটা আবার কাটতে বসেছিলাম। ভাবলাম কি যে তাহলে সবজি আর মাছটা একসাথে ধুয়ে নেব। তো সবজি কাটা হয়ে গেল, কিন্তু মাছের বরফ আর কাটলো না। তো এখন দুটো কৌটে মাছ রেখেছিলাম, কালকেই মাছ কিনেছিলাম, কিন্তু কালকে তো আমরা মাছ খাইনি, কালকে ডিম ভাজা হয়েছিল। তো সব মাছই এখানেই রয়ে গেছে। আর এখন মাছটা ভাবছি কোনটা নেবো, মানে আজকের মতো, আজকের রাত্রে আর ধরো দিনের বেলা, এরকম একটা ভেবে ভেবে তো আমাকে নিতে হবে হিসেব করে না। তো হয়ে গেছে এখন মাছটা নেওয়া, এগুলো বন্ধ করে আর এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তাও গরমকাল বলে তাড়াতাড়ি কাটলো, না হলে আরও দেরি হতো। তো এগুলো আরেকটু আমি জল গুলিয়ে নিয়ে নিলাম। আমি প্রত্যেক দিনই এইভাবেই মাছ সাধারণত নিয়ে থাকি, একেবারে সব মাখিয়ে ফ্রিজেতে রাখিনি, মানে লবণ আর হলুদের কথা বলছি। আর এই যে এখন সবজিটাও একেবারে ধুয়ে নিচ্ছি, ভাবছি কি যে ধোয়াধুয়ির কাজটা করে নিয়ে তারপর বসবো। আর পটলগুলো লম্বা লম্বা দেখছো তো, দারুণ। কিন্তু তোমাদের দাদাভাই বললো পটল আজকে রান্না করতে হবে না। আমি ভাবলাম কি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল পটল ভাজা করব। সে বলছে না, পটল আজকে ভাজতে হবে না, তুমি ঢ্যাঁড়স ভাতে দিবে আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবে, পটলটা কালকে হবে, পটল আলু মাছ দিয়ে কালকে ঝোল হবে। আমি আর এই লম্বা লম্বা এত পটল দেখে আর মানে ভাজা খাবার যে লোভটা সামলাতে পারলাম না। আমি দুটো কেটেছি, তাতেই 4 পিস হয়েছে, কিন্তু যা বড় বড় আছে ভাবছি কি সবাইকে 1 পিস করে নিলেই তো হয়ে যাবে, তাও তো ভাজা খাওয়ার স্বাদটা মিটবে। পটল এত বড় বড় লম্বা লম্বা পটল, বলো। তো তারপর সব রেডি করে নিয়ে চলে আসলাম উনান সালে। আর উনানটা আগে ভাবছি যে ধরাই তাড়াতাড়ি, কড়াটা তাড়াতাড়ি গরমটা হোক, মাছটা তো কড়াই দিতে পারবো, এটা ভেবেই আর কি খুব তাড়াতাড়ি করছিলাম। কারণ বেলা হচ্ছে আর কিছুই তো হয়নি, শুধু ভাতটাই হয়েছে, বলো। এই জন্যই তো উনানটা যেহেতু তিনটা দিয়ে ধরিয়েছি, যে দূর দূর করে এখনই জ্বলে গেছে তাড়াতাড়ি। আর দেখো, আমি এখানে রান্না করছি, ওকে চান করিয়ে দিয়েছিলাম আগেই, ও নিজে টিপ করেছে, সেইটি দেখাতে এসছে আমাকে। টিপ করেছে, মাথা আঁচড়েছে, আমি ওকে কিছুই করিয়ে দিইনি, শুধু জাস্ট জামাটা আর প্যান্টটা পরিয়ে দিয়ে ছুটে চলে এসেছি এইখানে। তো সব পরে সেই ঘর থেকে, ওই জন্য আমাকে দেখাতে এসছে। আর এই যে আনন্দে নাচ করছে, আমি যে ভিডিও করে দেখাচ্ছি ওই জন্য ওর আনন্দে নাচ করছে ও, জানা তো। টিপটা পরেওছে, আবার পাউডার নিয়েছে, দেখো না টিপটাই কেমন। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ভাবছি আগে মাছটাই ভেজে নিই, কারণ মাছটা ভেজে নিলে আর কি, আর বেশি তো তরকারি নয়, সেটাতেই পটলটা দিয়ে দেবো ভাজা হতে। পটল ভাজা হয়ে গেলে আর ঝোলটা বসিয়ে দেবো ওইগুলো ভেজে আবার। সেই জন্যই যে রান্না তো বেশি নয়, একটা তরকারি, মানে ঝোল আর ভাত, আর ভেন্ডি সেদ্ধটা ওই উনানে যে আঁচটা থাকবে সেটাতে একটা গ্লাসে হোক বাটিয়ে হোক বসিয়ে দেবো, এটা ভেবে আগে মাছটা দিয়ে দিলাম। তারপর মাছটা কড়াই দিয়ে আমি এসেছি রান্নাঘরে একবার বাতাসা ভিজাতে, মানে শরবতের জন্য, শরবত খাওয়ার জন্য। ভিজানো হয়নি, অনেকক্ষণ থেকেই ভাবছি যে ভিজাবো, ছেলেটাকে দেবো বা আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে। আর বড় ছেলেকে তো সকালেই দিয়ে দিয়েছিলাম আজকে, সেহেতু স্কুলে যাবে, মানে পড়ে আসার পরই দিয়ে দিয়েছিলাম। দেখো মাছ ভেজে তুলে নিয়ে তারপর এই যে পটল দিয়েছি, কড়াটা অনেকটা জ্বলে গেল দূর দূর করে, আমি এক মন্তর গেছি, তার মধ্যে মাছটা মানে কড়া হয়ে ভাজা হয়ে গেছে, আর তেলটাও কেমন একটা ময়লা মতো হয়ে গেছে, কালো মতো। তো মাছগুলো এইটাই তুলে রেখে থালাটা চাপা দেবো বলে ওটা খালি করে নিলাম। আর দেখো মেঘের পরিস্থিতি দেখে কিন্তু ভীষণ আনন্দ লাগছে, জানো তো, যে মেঘটাও অন্তত ধরেছে, এটা ভেবে দারুণ আনন্দ লাগছে যে বৃষ্টিটা যাই হোক আজকে হবে। সকাল থেকে এরকম হচ্ছিল, কিন্তু হচ্ছে
হচ্ছে তো কদিন ধরেই মেঘ ধরছে আর আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু হয়নি। আর আজকের মেঘটা দেখে কিন্তু মনে হচ্ছে এখন যে বৃষ্টি হলেও হতে পারে। তো তারপরে দেখো, বলতে না বলতেই বলে আমি জাস্ট এখানটায় বসেছি আর শুরু টিপ টিপ করে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা, তারপরে অসংখ্য ফোঁটা। আর আমি তিলদাটাগুলো এই যে এখানটায় দাঁড় করিয়ে এইভাবে রেখে দিলাম, কারণ ভিজে যাচ্ছিল। উনান নেমেও গেছে দেখে, বৃষ্টি দেখে ওরাও ভয়ে নেমে গেছে, আগুন নেমে গেছে এখন। তো আবার আমাকে উনান জ্বালতে হবে, আর বৃষ্টিটা পড়ছে, ভালোই হচ্ছে, পড়ুক। এবারে আমি আর কি করব, বৃষ্টি পড়ছে রান্নাটা তো আমাকে সারতে হবে। ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিলাম, তারপরে এই যে এত জল ঝড়, ওরে বাপরে, আমি আর ওইখানে বসেই থাকতে পারিনি। ওইখানে তরকারিটা যা হোক করে বসিয়ে দিয়ে ওইখান থেকে চলে এসেছি। তোমাদের দাদাভাই একটা এই যে অ্যাডভেস্টার নিয়ে ওইখানটায় ঘিরে দিল, প্রচুর ঝিট দিচ্ছে, প্রচুর। আমি গোটা মানে ভিজে গেলাম একবারে যাকে বলে। আর এত চরকাগুলো পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যদি মানে সেকেন্ডে সেকেন্ডে, প্রচণ্ড ভয় লাগছিল। ওখানটা তো ফাঁকা, তাই সে বললো চলে আসো তুমি। আর রান্নার পর দেখো, বললাম তো তোমাদেরকে যে আঁচে বসিয়ে দেবো, কিন্তু উনান তো একদম ঝিটে নিভিয়ে গেছে। যা হোক করে আমার তরকারিটা হয়েছে, তার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম ভেন্ডি সিদ্ধটা। দেখেছো তো, এখনও বৃষ্টি হচ্ছে, জানালা দিয়ে ঝিটের জল ঢুকেছে, এইদিকে সব জলে ভর্তি হয়ে গেছে আমার। আর দেখো এই যে ঝোল হয়ে গেছে মাছের, 1 জামবাটি একদম। আর এই যে পটল ভাজা, দেখেছো কীভাবে বৃষ্টি হচ্ছে। ছেলেটার জুতোগুলো ভিজে গেছে, তখন তাড়াতাড়ি করে রান্নাটা সারবো না এদিকে আসবো বলো তো, যে এগুলো তুলে নেবো সেটাও তো হয়নি। দেখো না আমার উনান সালের অবস্থা দেখো, জ্বালনগুলো তো জ্বালানি তো সব ভিজে গেছে, জলটা গড়িয়ে চারদিকে গেছে, ঝিটে একদম পুরো উনান সালটা ভিজে গেছে, পুরো উনান সালটাই একদম। ওখানে বসেই থাকা যেত না, আমি না পালিয়ে এলে। এরকম অবস্থা। তো এখন একটু থেমেছে, যাই হোক। আর তোমাদের দাদাভাই এখানে 2টো নারকেল কাটছে, বৃষ্টিটা পড়েনি, এখন থেমে গেছে। একটা নারকেল ভেঙেছে, ওই যে ভালো ছিল, আর একটা ভাঙছে, বলছে দেখি এটা ভালো নাকি, অনেক দিনের নারকেল সেই জন্যই। আর দেখো কেমন দুষ্টুমি করছে, ফ্রিজটা খুলছে বন্ধ করছে, ওকে মানা করছি, কথা শুনেনি, একদম কথা শুনেনি। যে ওর বাবা যেই বকলো একটু, দেখো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, পেঙি কাঁদতে আরম্ভ করে দিয়েছে, তবে থামলো, জানো তো, না বকলেও হতো না। তো তারপর সন্ধেবেলায় একেবারে দেখো তোমাদের সাথে আমি দেখা করছি, তো ছেলে বানাবে মুড়ি মাখা, তো সেই জন্য নারকেল ছাড়িয়ে দিচ্ছি। যেই নারকেলটা হয়েছিল সেটা মাকে দিলাম একটা মালা, আর একটা মালা আমি নিলাম, ওকে ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে কুচকুচি করে কেটে নেব। ওটা হচ্ছে যে ওই মশলা মুড়ি করে ও খাবে। তো দোকানে চানা মুড়ি তো কিনতে যেতে পারেনি, বৃষ্টি হচ্ছে বলে, সেই জন্য ইচ্ছা গেছে চানা মুড়ি খাবার, আর সেই জন্য আমি নারকেলটা একটু রেডি করে নিচ্ছি, নিজে বানাবো বলে। কলাই নিয়েছে, মটর, ছোলা, নারকেল, লবণ, লঙ্কা, তেল, যে চটকি আমি রেখেছি একটা কৌটোর মধ্যে আমার রাখা থাকে সবসময়, সেইটা নিল, ঠিক আছে। এবার দেখো একটু ভাজা মশলা রাখা আছে, সেটাও নিল। তোমরা শুধু দেখতে থাকো কী কী নেয়। তারপর দেখো আবার লঙ্কা গুঁড়োও নিচ্ছে, দেখছো, লঙ্কা তেল নিল চটকানো, আবার লঙ্কা গুঁড়ো, এত ঝাল খেতে পারে, ভাবতে পারছো। আবার দেখি কি নেয়, দাঁড়াও, দেখো চানাচুর নিল, আবার তুলে রাখছে, বলছে বেশি হয়ে গেছে বলে আবার তুলে রাখছে। আমি বলছি না তুলতে হবে না, তুই খা না, খা, গ্যাস হবে, বুঝতে পারবি। নিয়ে এখন এই যে ফাঁকতে যাচ্ছে, আমরাও যাই চলো। ও আবার দেখাচ্ছে, বলছে দেখো পেঁয়াজ কুচি আছে এখনো, বলে এই যে পেঁয়াজ কুচিটাও আবার নিল। আমাকে আবার বলছে এত কম কেটেছো পেঁয়াজটা কেন, আরেকটু হলে হতো। তারপর আমি এই যে রুটি আমার হয়ে গেছে, এখানে রুটি করে নিয়েছি এই যে। আর বড় ছেলের আবদার লুচি খাবে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, এতদিন ওকে বলে আসছি যে এত গরমে লুচি খাওয়া যাবে না, আমি করে দেবো না, ওই জন্য বলছে বৃষ্টি হয়েছে তুমি লুচি করো বলে এই যে কটা আবার লুচির জন্য লুচি কেটেছি। রুটিটা করে একটু পরে লুচিটা ভাজতেও শুরু করে দিলাম। আমি ভাবলাম যে রাত করে আর লাভ কি, করতে যখন হবে তো করেই নেই বলে এখন
লুচিগুলো করে নিচ্ছি। ভালো লাগছিল করতে, আমি তো আবার লুচি টুচি করতে ভালোবাসি। আর হচ্ছে কি বলে, হ্যাঁ, আবার যদি লুচি ফুলে, প্রত্যেকটা লুচি যদি ফুলে সেটা আবার আরোই আমার ভালো লাগে করতে, মনে হবে করেই যাই এরকম একটা। তো লুচিগুলো ফুলছিল, ওই জন্য আমার বেশ ভালো লাগছিল করতে। আর লুচির আটা একটু মনে হয় আমার মাখিয়ে রাখলে বেশিক্ষণ বেশি ফুলে, নাকি আমি বুঝতে পারি না। আমার মনে হয় যেমন একটু মাখিয়ে রেখে দিলে বেশি ভালো ফুলে, আমার ক্ষেত্রে সেটাই হয় আর কি। ওই জন্যই আমি বলছি, ময়দাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে লেচি টেচি কেটেই হোক আর এমনি ডোটা বানিয়েই হোক, তো তারপর দেখি লুচিটা বেশ ভালো ফুলে। হয়তো বেশি থাসতে পারিনি, ওই জন্যই আমার সাথে সাথে ফুলে নিয়ে এটাও হতে পারে। বেশিক্ষণ থাসতে আমার বেশি বিরক্ত লাগে, মানে মাখতে বেশিক্ষণ ময়দাটাকে। আমার মতো লুচি প্রেমী যারা আছে, যারা লুচি খেতে বেশি ভালোবাসো, আমি যেমন ভালোবাসি, তাদের কিন্তু এই লুচির জায়গাটা দেখে লোভ আসবেই আজকে। আর দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডালও করেছি আবার। তো আমার তো দারুণ লাগছিল, মনে হচ্ছিল সবগুলো একসঙ্গে খেয়ে নেবো নাকি। তোমাদেরও কিন্তু লোভ আসবেই আজকে, দেখবে, এটা দেখে আমি বলে রাখছি। আর তেলটা এখন গরম আছে, পরে ঢালবো, এগুলো এখন থাক এখানে। আর এখন আমি যাচ্ছি ছেলেটাকে খাইয়ে দেবো, ছোটো ছেলেটাকে, কারণ ও হচ্ছে এই একটু আগে আজকে ঘুম থেকে উঠেছে, ওকে তো খিদে পেয়ে যাবে, সেই অনেকক্ষণ খেয়েছে দুপুরের দিকে, তো আর কিছু খাইনি। ওকে খাওয়াবো ওই তোমার দাদা ভাইয়ের জন্য যে ডালটা বানিয়েছি, সেই ডাল দিয়েই ওকে লুচি খাওয়াবো। তো যে দেখো, বললাম আয় নেমে আয়, এখন ছুটে নেমে চলে এলো একদম লুচি দেখেই। তো এই যে বোঁদেও আছে একটু, অবশ্য একটু বোঁদেও আবার নিলাম, ওকে বললাম খাবি, বলছে হ্যাঁ, কিন্তু ও খেলো শুকনো লুচি। আর এখন টিঙ্কু খাচ্ছে, দেখো বড় ছেলে, দেখবে কী দিয়ে খাচ্ছে, বোঁদে খাচ্ছে, আচ্ছা ফুলকপি আলু ওই যে তরকারিটা খাচ্ছে। লুচির গামলাটা ওখানে পুরোই ধরে দিয়েছি, বলছি তুই খা মন ভরে, পেট ভরে। তারপর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে শুকনো রুটি, সে তো লুচি খাবে না, একটাও দাঁতে কাটবে না, সে ঝোল ডাল আর বোঁদে দিয়ে সে রুটি খাচ্ছে।